আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে তোমরা হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয়ে মুসলমান না হবে। ঠিক আমাদের মৃত্যুর আগে আমাদেরকে সংশোধিত হতে হবে, আমাদের সংশোধন করতে হবে, আমাদের যেন নিজে সংশোধন হতে পারি এবং অপরকে সংশোধন করতে পারি, এবং মুমিনের যতগুলো বৈশিষ্ট্য আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল বৈশিষ্ট্য যেন আমরা পালন করতে পারি এবং আমরা যেন পরিপূর্ণ মুমিন এবং ঈমানদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের ছোট ছোট গুনাহকে মাফ করেন, এবং আমাদের বড় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমরা জানি এবং যেগুলো জানি না সেগুলো মাফ করেন। আমিন। মুমিনের 15 থেকে 20টি বৈশিষ্ট্য, 15 থেকে 20-র ওপরে বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একজন মুমিনের, মুসলিমের, একজন ঈমানদারের বৈশিষ্ট্য। এগুলো সকল বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা দরকার। কিভাবে কি করতে হবে, কিভাবে আমাদেরকে ঈমান আনতে হবে, কিভাবে আমরা মানুষের মধ্যে ইসলাহ করব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে যাকাত দেব, এগুলো সকল বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। এগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা পূর্ণভাবে মুমিন হতে পারলাম না এবং আমরা পূর্ণভাবে ঈমানদার হতে পারিনি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. سورة مؤمنون. وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. رواه البخاري. উপস্থিত সম্মানিত জুমার মুসল্লিগণ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে বিভিন্ন শাখা সংগঠন, বিভিন্ন জাতি উপজাতি করে পাঠানোর পরেও আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, আমরা মুসলিম হওয়ার পরে পরে আমরা শিরক এবং বিদআত মুক্ত নিজেকে মুমিন বলে দাবি করি। সেহেতু আমরা একটি অন্যান্য বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা হচ্ছে মুমিন। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জাতি উপজাতি শাখা সংগঠন যত রকমের মানুষ আছে, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উন্নত মানের একটি জিনিস দিয়েছেন। সেই জিনিসটা হচ্ছে হেদায়েত। অর্থাৎ শিরক বিদআত মুক্ত থেকে হেদায়েত আমরা একটা পরিপূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করি। কিন্তু পরিপূর্ণ মুমিন হতে গেলে আমাদেরকে অনেক কিছুই করতে হবে, অনেক কিছুই নির্দেশ মেনে চলতে হবে এবং অনেক কিছুই
অবাধ্যতা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যেই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে নিয়ে 7 থেকে 8টি গুণ, 9টি গুণ উল্লেখ করেছেন মুমিনদের সম্বন্ধে। শুধু মুমিন নয়, এটা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন যে এরা হচ্ছে সফল মুমিন। মুমিনদের অনেক ক্যাটাগরি আছে, মুমিনদের ঈমান কম আছে, কারো কারো বেশি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করেছেন যে এরাই হচ্ছে সফল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের আয়াত নাম্বার 1 মধ্যে বলেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, যে এরাই হচ্ছে সফল মুমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে কি করে, বিনম্রভাবে এবং ইখলাস এবং পরিপূর্ণ মানসিকভাবে নামাজ বা সালাত আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এবং দ্বিতীয়ত তিনি বলছেন যে মুমিন, সফল মুমিন তারা যারা পৃথিবীর মধ্যে অনর্গল বা বেকার কাজ সেগুলো থেকে কি করে বেঁচে থাকে, যেগুলো তার কোনো ফায়দা দেয় না, না দুনিয়াতে না আখেরাতে না ইমানের মধ্যে কোনো রকম ফায়দা দেয় না, সেগুলো তারা কি করে এড়িয়ে চলে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং সফল মুমিন তারা যারা যাকাত আদায় করে। ঠিক অনুরূপে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিন তারাও যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, শুধু তারা ব্যতীত যারা তাদের স্ত্রীগণ এবং দাসী, কেননা তাদের নিকট কোনো দোষারোপ করা হয় না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কিন্তু যদি তারা এছাড়া তাদের লজ্জাস্থান হেফাজত করতে না পারে, তাদের স্ত্রীগণ ছাড়া এবং দাসী ছাড়া অন্য জায়গায় তারা লজ্জাস্থান হেফাজত করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তাহলে এরা কি হবে, সীমা লঙ্ঘনকারী হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং সেই সব মুমিনরা সফল এবং সাকসেস হয়ে গেছে কারা, যারা নামাজের হেফাজত করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেটি বলছেন যে সফল হওয়ার পরে আল্লাযীনা হুম, যে নামাজকে তারা যারা নামাজকে বিনম্র হিসাবে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করার উদ্দেশ্যে পড়ে, তারাই হচ্ছে সফল মুমিন। খুশু হিসাবে পড়ে, রুকু সেজদা পরিপূর্ণভাবে করে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নামাজ পড়ে। কেননা নামাজ অনেকেই পড়ে, কিন্তু অনেকের নামাজ অনেক রকম অনেক ধরনের হয়ে থাকে। এটা আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সূরা মাউনের মধ্যে আয়াত নাম্বার 5 মধ্যে, সেটা হচ্ছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই সব নামাজীদের জন্য, সেই সব মুসল্লিদের জন্য হচ্ছে ওয়াইল, আর ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি ঘাঁটি বা জাহান্নাম। সেই সব মুসল্লিদের জন্য জাহান্নাম, কাদের জন্য, আল্লাযীনা হুম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে কি উদাসীন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাম্বার 142 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকদের উদাহরণ দিয়ে বলছেন ওয়াইদা ক্বামু, তারা নামাজ পড়ে, মুনাফিক যারা আছে তারা নামাজ পড়ে, মসজিদে আসে, কিন্তু ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা যখন নামাজ পড়ে, নামাজের জন্য দাঁড় হয়, সারিবদ্ধ হয়, ক্বামু কুসালা, অলসতার সাথে তারা খাড়া হয়। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন যে তারা নামাজের ব্যাপারে উদাসীন, দ্বিতীয় আয়াতে বলছেন যে তারা নামাজ পড়ে কিন্তু
অলসতা। উদাসীন মানে আপনি ব্যবসা বাণিজ্য দোকানে বা কৃষিকাজে যে কোনো অবস্থায় আছেন, আজান হচ্ছে, আপনি উদাসীন যে আজান হচ্ছে হোক, আপনার আজান আপনার কানে, মনে হচ্ছে না যে আমি গিয়ে নামাজটা পড়ি। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের সময় বাজারঘাটে গিয়ে নামাজ পড়া হচ্ছে না, আজান শুনতে পাচ্ছেন, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে না যে আপনি মসজিদ আসে, তা সত্ত্বেও নামাজ পড়ছেন না। এটা হচ্ছে উদাসীন। নামাজ 5 ওয়াক্ত পড়েন। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে কামু কুসালা, অর্থাৎ তারা নামাজ পড়ে কিন্তু কিভাবে, নামাজের মধ্যে অলসতা ভাব নেই, নামাজ পড়ছে রুকু সিজদা ঠিক মতো করছে না, বা নামাজ পড়ছে ঘুম ঘুম ভাব হচ্ছে, একটু অন্যরকম শরীরটা করছে, অর্থাৎ অলসতা তার মধ্যে আসছে। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে উল্লেখ করলেন যে যারা নামাজ পড়ে খুশু খুজু, বিনম্রভাবে নামাজ পড়ে, এবং দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের মধ্যে উল্লেখ করলেন, প্রথমটিতে করলেন যে উদাসীন এবং তৃতীয়তে করলেন অলসতা। এই 3টি ক্যাটাগরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু 1 নম্বরের যে নামাজটা আছে খুশু খুজুর সাথে, সেটাই হচ্ছে মাকবুল সালাত, মাকবুল নামাজ, সেটাই হচ্ছে কবুলের গ্রহণযোগ্য নামাজ। আর দ্বিতীয় যে ক্যাটাগরির নামাজগুলো আছে অলসতা এবং উদাসীন হিসাবে, সেই নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল বা গ্রহণযোগ্য নয়। শুধু গ্রহণযোগ্য নয় এটা নয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ব্যাপারে জাহান্নামের একটি ঘাঁটি আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করছেন যে তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, দুনিয়ার কোনো কথা, বেকার কথা তারা কি করে, তারা তাতে কর্ণপাত করে না, তারা শোনে না, তারা তাতে কান দেয় না, তাতে সময়কে নষ্ট করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা ইরাজ করে, মুখ ফিরিয়ে নেয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে মাজার মধ্যে হাদিস নাম্বার 3976 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে মুমিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করে বলছেন যে মিন হুসনি ইসলামিল মারই যে তারকুহু মা লা ইয়াইনুহু, যে ইসলামের সুন্দর, ইসলামের বৈশিষ্ট্য এটাই বা নিদর্শন এটাই যে মুমিন কি করবে, তারকুহু সেই জিনিসগুলো ছেড়ে দেবে, মা লা ইয়াইনুহু যেগুলা কোনো মানে নেই, যেগুলার কোনো উপকার নেই, সেগুলাকে ছেড়ে দিবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন যে মুমিনদের বৈশিষ্ট্য, যখন কোনো মজলিসে, কোনো আড্ডাখানায়, কোনো চায়ের দোকানে, কোনো জামাতের মধ্যে বা কোনো সংগঠনের মধ্যে কোনো অনর্গল বা বেকার কথা হয়, তখন তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নাম্বার 71 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা, তারা যখনই দেখে যে এখানে এমন কথা হচ্ছে যেগুলা কোন বেকার কথা, মানুষের সাথে মানুষের শত্রুতার কথা, মানুষের কোনো উপকারের কথা নাই, না দুনিয়াতে উপকার না আখিরাতে উপকার, তখন তারা কি করে, মাররু কিরামা, নিজের সম্মানকে বাঁচিয়ে রেখে তারা সেই রাস্তা পার করে দেয় এবং সেখান থেকে চলে আসে, পার হয়ে যায়। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। মুমিনদের বৈশিষ্ট্য এটা নয় যে বিভিন্ন বাজার ঘাটে, হাটে বাজারে, দোকানে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় অনর্গল বেকার কথা, বেকার কাজের কথা, মানুষের দুশ্মনির কথা, মানুষের সাথে কিভাবে শত্রুতা করতে হবে, মানুষের কিভাবে হক নষ্ট করতে হবে, এই সব কথা নিয়ে পড়ে থাকবে। এটা মুমিনদের বৈশিষ্ট্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন তারাই, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এই সব কথা যখনই তাদের কানের মধ্যে আসবে তখন কি করবে, তারা তাদের সম্মানকে বাঁচিয়ে রেখে তারা সেই রাস্তা পার করে নেবে, অর্থাৎ সেখান থেকে বেরিয়ে চলে আসবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বৈশিষ্ট্য, তৃতীয় যে বৈশিষ্ট্য এই সূরার মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যাকাতের কথা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত এমন একটি জিনিস যেটা মানুষকে তার মাল থেকে বিশুদ্ধ করে, তার মালকে বিশুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শামসের মধ্যে 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি আফলাহা, সে সফল হয়ে গেল, কে, যে ব্যক্তি তার অন্তরকে কি করলো, বিশুদ্ধ করে নিল। অন্তর বিশুদ্ধ কিসে হবে, নামাজ রোজা হজ জাকাতের মধ্যে। ঠিক অনুরূপভাবে অন্তর বিশুদ্ধ কিসে হবে,
আপনি আপনার সম্পদের যখন জাকাত দেবেন, আপনার ব্যবসা বাণিজ্যের যখন জাকাত দেবেন, তখনই আপনার মাল এবং দৌলত, আপনার সম্পদ, আপনার অন্তর বিশুদ্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তারা জাকাত আদায় করবে যথাযথভাবে। আমরা বিভিন্ন ট্রাস্ট খুলে, আমরা মুসলমানদের মধ্যে দেখা যায় বিভিন্ন ট্রাস্ট খুলেছে, চ্যারিটি খুলেছে মানুষকে দান করার জন্যে, বিশাল দান করছে, কিন্তু বছর শেষে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যের যে একটা অঙ্কর জাকাত সেটা তারা ব্যয় করে না। মানুষকে দান করে ঠিক, বিভিন্ন লাখ লাখ টাকা দান করে, এমন এমন মুসলমান আছে, কিন্তু ফকির মিসকিনকে দান করে, উদযাপন করে, তারা বিভিন্ন রকমভাবে দান করে, কিন্তু কি করে না, তারা তাদের অ্যামাউন্ট যে বাৎসরিক হিসাব করে তার মাল যে নিসাবে জাকাতের মধ্যে পড়েছে সেখান থেকে পার্সেন্টেজ হিসাবে যে শতকরা যে জাকাতের পার্সেন্টটা সেটা তারা নির্ধারণ করে বের করে না, বের করার পর সেটা দান করে না। এটা হচ্ছে জাকাতের ব্যাপারে উদাসীন। তারা দান করে লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মেনে করে না, তারা জাকাত আদায় করে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থতে যে নির্দেশটা এই সূরার মধ্যে দিয়েছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, শুধুমাত্র তাদের স্ত্রীগণদের কাছে এবং দাসীদের কাছে, যেহেতু এখন দাসী প্রথা নেই, শুধুমাত্র স্ত্রীদের কাছে গায়রু মালুমিন, সেটা তাদের কোনো দোষারোপ করে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সে দুনিয়ার মধ্যে অশ্লীলতা থেকে দূরে থাকবে, জেনা থেকে দূরে থাকবে, এবং তাদের প্রবৃত্তি, তাদের জৈন চাহিদা শুধুমাত্র কার কাছে, তাদের স্ত্রীদের কাছেই টিকে রাখবে, অন্য কোনো জায়গায় খরচ করবে না। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি এছাড়া অন্য কোনো রাস্তা অবলম্বন করে, অর্থাৎ বিবাহ বহির্ভূত কোনো রাস্তা অবলম্বন করে, তাহলে তাকে ঈমান বা মুমিন ধরা হবে না। যতই সে ইসলাম কবুল করুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, তাকে মুমিন হিসাবে গণ্য করা হবে না। ঠিক অনুরূপভাবে কোনো মুমিনা নারী যদি তার স্বামীর যে স্বাধীনতা আছে, স্বাধীনতা তাকে দিয়েছে, স্বামী বাহিরে আছে, তারপরে সে অন্য কোনো পুরুষের সাথে সংযুক্ত হয়ে যায়, ঠিক অন্য কোনো পুরুষের সাথে লিপ্ত হয়ে যায়, জেনাতে, ব্যভিচারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে মুমিন না। ঠিক মুমিন হওয়ার শর্ত এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ যে তার লজ্জা স্থানের হেফাজত করে। এখানে মুমিন মুমিনা সকলকেই, এগুলো যতগুলো আয়াতের মধ্যে বলা হয়েছে যে মুমিন হিসেবে বলা হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে মুমিন এবং মুমিনা। কোরআনের প্রত্যেকটা জায়গাতে পুরুষকে উল্লেখিত করা হয় যে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, ঠিক অনুরূপভাবে মুমিনিন বলা হয়, কিন্তু মহিলারা মনে করে যে সবগুলো ছেলেদের জন্য বলা হচ্ছে। না, ছেলেদেরকে প্রাধান্য দিয়ে উল্লেখ করেছেন, কিন্তু ইসলামের প্রত্যেকটা জিনিস পুরুষ মহিলা সকলের জন্য সমান। এখানে জাকাতের কথা বলা হয়েছে, পুরুষ মহিলা সকলের জন্য সমান। শুধুমাত্র যে মুমিনরা জাকাত দেবে, মুমিনা যে মহিলারা আছে তাদের ধনসম্পদ, তাদের নিজস্ব ধনসম্পদ বেশি হয়ে গেলে তারা যে জাকাত দেবে না, সেটা নয়। ঠিক অনুরূপভাবে মহিলা যারা আছে মুমিনা, তারা যে ফুজুল কথা এবং বেকার কথা এসব গীবত করবে, এটাও না। এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে প্রাধান্য দিয়ে কথা বলেছেন, কিন্তু এর মধ্যে পুরুষ এবং মহিলা সকলেই সমান, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে। এটা আমাদের জানতে হবে। অনেকে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে পুরুষকে উল্লেখ করেছেন, মুমিনিন উল্লেখ করেছেন, মুমিনাত অনেক জায়গায় উল্লেখ করেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে চেয়েছেন যে যেগুলা মহিলাদের জন্য বিশেষ খাস মাসলা, বিশেষ খাস দিক, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীকে একসাথে উল্লেখ করেছেন। কিন্তু যতগুলো জায়গায় মুমিন মুসলিম হিসাবে উল্লেখ করেছেন, সেখানে পুরুষ এবং মহিলা উভয়েই সমান, উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে থাকেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জেনা এবং ব্যভিচারের মাধ্যমে বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈলের আয়াত নাম্বার 32 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার নিকটবর্তী হয় না, ব্যভিচারের নিকটবর্তী হয় না। ইন্নাহু কানা ফাহিশা, এটা নিশ্চয় অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এবং সবচেয়ে খারাপ রাস্তা।
মানুষ সাময়িক সুখের জন্য বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরে থাক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন তার নিকটবর্তী হয় না। নিকটবর্তী মানে সেটা জেনার যতগুলো মাধ্যম আছে, যদি মেনে নিই আমরা যে জেনার মাধ্যম মোবাইলের সাথে পরপুরুষের সাথে কথা বলা হয়, পর মহিলার সাথে কথা বলা হয়, তাহলে এই কথা বলাটা হচ্ছে তাকে নিকট করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই মানা করতে চাইছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার যতগুলো নিকট করে, জেনার যতগুলো জিনিস জেনার নিকট করে সেই সব জিনিসের তোমরা নিকট হয়ে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। সূরা আনআম আয়াত নাম্বার 151 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো। এটা হচ্ছে এই আয়াতেরই তাফসীর ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরে উল্লেখ করেছেন মা যাহারা মিনহা মা বাতান, সেটা হোক প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, গভীরে, অন্ধকারে, ঘরের ভিতর, যেখানেই হোক না কেন, তারপরেও তোমরা কি অশ্লীলতা থেকে দূরে থাকো। ঠিক অনুরূপভাবে ওপেন যারা ব্যভিচার করে, ওপেন যারা রাস্তাঘাটে ব্যভিচার করে, তাদের জন্য বলা হয়েছে যে তারা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, সর্ব অবস্থায় যে কোনো অশ্লীলতা থেকে তোমরা কি করো, দূরে থাকো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীলতার নিকটবর্তী হয় না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি কথা উল্লেখ করেছেন যে মুনাফিক ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন তারা কারা, যারা তাদের আমানতকে পরিপূর্ণভাবে টিকে রাখে, তাদের আহাদ অর্থাৎ তারা তাদের অঙ্গীকারকে টিকে রাখে, অঙ্গীকার ভঙ্গ করে না, তারা মুনাফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের যখন কোনো আমানত দেওয়া হয় তাদেরকে, তখন সেই আমানতের খেয়ানত করে না। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী আয়াত নাম্বার 33 এর মধ্যে বলেন আয়াতুল মুনাফিক সালাস ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। যে মুনাফিকের হচ্ছে তিনটি বৈশিষ্ট্য, মুমিনদের যেমন বৈশিষ্ট্য আছে ঠিক মুনাফিকেরও তিনটি খাসলাত আছে, তিনটি বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন মিথ্যা কথা বলবে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন তারা ওয়াদা করবে, অঙ্গীকার করবে, আখলাফা, সেই অঙ্গীকার কি করবে, তারা খেলাফ করবে, অঙ্গীকার ভঙ্গ করবে। ওয়া ইযা আতুমিনা খানা, যখন তাদের নিকট আমানত দেওয়া হবে কোনো জিনিস, কোনো টাকা পয়সা, কোনো বস্তু, তখন সেই আমানত তারা কি করবে, খিয়ানত করবে, আমানত টিকে রাখতে পারবে না। এটা কাদের? এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে মুনাফিক এই তিনটি যখন বুঝতে পারবেন যে কারোর মধ্যে আছে, যে সে মিথ্যা কথা বলে, সে অঙ্গীকার ভঙ্গ করে, সে আমানত যেটা দেওয়া হয় সে আমানত তারা নষ্ট করে, তখন সে মুনাফিক। আমি বলছি না যে তাকে আপনি ডাইরেক্ট মুনাফিক বলবেন, তার মধ্যে মুনাফিকের গুণ পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব বৈশিষ্ট্য থেকে বাঁচিয়ে রাখেন, আমিন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কি করবে, যারা এইসব গুণের অধিকারী হবে, যে আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা, যে তারা কি হবে, জান্নাতুল ফিরদাউস যে হবে তার উত্তরসূরি হবে। অর্থাৎ জান্নাতুল ফিরদাউস হচ্ছে এমন একটি জান্নাত যেটি সব থেকে জান্নাত যতগুলো আছে সবচেয়ে উপরে এবং আরশের নিচে, এবং জান্নাতুল ফিরদাউস থেকে যতগুলো নদী বের হয় জান্নাতের মধ্যে, সেগুলো এই জান্নাতুল ফিরদাউস থেকেই বের হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত চাওয়ার কথা বলতেন যে ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউসা, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইবে তখন কি চাইবে, তোমরা ফিরদাউস চাও, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস চাও। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, ঠিক অনুরূপভাবে একটু বাড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে যখন তোমরা কিছু চাইবে তখন কি চাইবে, ফিরদাউস চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা, জান্নাতুল ফিরদাউসা, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস যেটা আছে সেটা দাও। ঠিক অনুরূপভাবে মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিন কি করবে, সংশোধন করবে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে সংশোধন করবে, তার মুমিন ভাইয়ের মধ্যে সংশোধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত আয়াত নম্বর 10 এর মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন হচ্ছে ভাই ভাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিচ্ছেন, এরপরে বলবেন
সমস্ত মুমিন হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমার ভাইদের মধ্যে কি করো? ইসলাহ করো, সংশোধন করো। প্রত্যেক মুমিন আর সেরকম তাদের মধ্যে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এতে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর দয়া অনুগ্রহ করা হবে, তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে মুমিনদের মধ্যে সংশোধন করা হচ্ছে ঈমান এবং একজন মুমিনের বৈশিষ্ট্য। ঠিক অনুরূপভাবে যদি সংশোধন করা হয় তাহলে কি হবে? সমাজের মধ্যে অনুগ্রহ হবে, রহমত বর্ষণ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে। এই আয়াতের মধ্যে একটি জিনিস উল্লেখ করেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত মুমিনদেরকে একটি ক্যাটাগরির মধ্যে উল্লেখ করেছেন, তারা হচ্ছে ভাই ভাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন যে তুমি যখন ইসলাহ করবা, সংশোধন করবা মুমিনদের মধ্যে, তখন সংশোধন করার সময় কোনটা নিজের ভাই, কোনটা চাচাতো ভাই, কোনটা খালাতো ভাই, কোনটা নিকটবর্তী ভাই, কোনটা দূরের ভাই, কোনটা নিজের সংগঠনের ভাই, কোনটা দূরের সংগঠনের ভাই, কোনটা নিজের রাজনীতিক ভাই, কোনটা অন্য রাজনীতির ভাই, এসব তোমরা দেখবে না। প্রত্যেক মুমিন হচ্ছে কি একই প্ল্যাটফর্মে আছে, তারা হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করার উদ্দেশ্য এই জন্যই বলেছেন যে তোমরা সংশোধন করো এবং আল্লাহকে ভয় করো। এই সংশোধনের সাথে ভয়ের একটি সম্পর্ক, যে যখন তোমরা তাদের মধ্যে সংশোধন করবে, মীমাংসা করবে, ফায়সালা করবে, ইসলাহ করবে, তখন কি করবে? আল্লাহকে ভয় করো। এর একটি উপকার এটা হচ্ছে যে তখন দেখবো না যে কে আমার আত্মীয়, কে অনাত্মীয়, কে নিজের ভাই, কে চাচাতো ভাই, কে খালাতো ভাই, কে রাজনৈতিক ভাই, কে সংগঠনের ভাই, এটা দেখতে মানা করেছেন। সংশোধন করতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক। যে এমনটা নয় যে এটা আমার চাচাতো ভাই আর একটা আমার নিজের ভাই, আমি আমার নিজের ভাইয়ের দিকে সংশোধনটা বেশি করলাম এবং যে চাচাতো ভাই তাকে অল্প দিলাম এবং অল্প সংগঠন করলাম। 5 টাকা আছে, দুজনে 2.5 টাকা 2.5 টাকা করে পাবে, কিন্তু আমরা সংশোধন করছি নিজের ভাইয়ের জন্য 3 টাকা, চাচাতো ভাইয়ের জন্য 2 টাকা। এইটা মানা করেছেন। ঠিক অনুরূপভাবে 10 টাকা আছে, প্রত্যেকের জন্য 5 টাকা 5 টাকা করে ভাগ করতে হবে। কিন্তু আমরা যখন দেখছি যে এটা আমার পার্টির, এটা আমার রাজনৈতিক দলের, এটা আমার সংগঠনের, তখন আমরা কি করছি? সেটাকে 60 টাকা 3 টাকা করে দিচ্ছি। জি আমার রাজনৈতিক ভাই, এটাকে 60 টাকা দিতে হবে, ওকে 3 টাকা দিতে হবে। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যখন সংশোধন করবা তখন কি করবা? আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় মানে তোমরা সংশোধন যখন করবা তখন কি করবা? ইসলাহ করবা যখন, তখন কি করবা? তখন যে আর যেটা যে যতটুকু পাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী সেটা করবা। আল্লাহকে ভয় করা এটাই মানে সংশোধন করার সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমরা যারা সংশোধন করি, বিচার করি, মানুষের সমস্যা মিটিয়ে বেড়াই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদার উপরে রেখেছেন। সেটা অনেক বড় আলোচনা যে তাদের একটা বিশাল মর্যাদা আছে যারা মানুষের মধ্যে সংশোধন করে থাকে। কিন্তু সেই মর্যাদা সে তখনই পাবে যখন সে সেই সংশোধনের মধ্যে, সেই ইসলাহের মধ্যে, সেই মুমিন ভাইদের মধ্যে যে ঝগড়া লেগেছে সেই ঝগড়া মেটানোর মাধ্যমে তারা কি করবে? দুজনের সমান সমান অধিকার, যার যতটুকু তাকে ততটুকুই দিবে, তার মধ্যে কোনো রকম কি করবে না? বাড়াবাড়ি করবে না এবং আল্লাহকে ভয় করবে। তখনই সে সেই মর্যাদার অধিকারী হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন কি হবে, মুমিন কিভাবে সংশোধিত হবে সেটা উল্লেখ করেছেন এবং সমাজ কিভাবে চলবে এবং সমাজে কিভাবে ইসলাহ করতে হবে সেটা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সংশোধন করতে আমাদেরকে। আমাদের আর কোনো ভয় নেই। প্রত্যেক মুমিন হচ্ছে ভাই ভাই। আমাদের কোনো নিকটাত্মীয়, সংশোধনের সময় কোনো নিকটাত্মীয় এবং পরাত্মীয়, দূরের আত্মীয়, চাচাতো ভাই, খালাতো ভাই, নিজের ভাই, এগুলো নেই। প্রত্যেকে হচ্ছে মুমিন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। মুমিন এবং মুমিনা নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, এরা কি? আউলিয়াহুম বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের কি? বন্ধুস্বরূপ। তারা বন্ধুস্বরূপ কিসে? কথা বলাতে নাই, তাদের সম্পর্কে নাই। বন্ধু একটা জিনিসে, সেটা হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা প্রত্যেকে কি করবে? মুমিনদের বৈশিষ্ট্য, এবং সেই মুমিনা কি করবে? ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে মুমিনা, অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিনা নারী, এদের দুজনের বৈশিষ্ট্য হচ্ছে একটি জায়গায়, সেটা হচ্ছে তারা সকলেই কি করবে? ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের নিষেধ করবে। ঠিক অনুরূপভাবে আমরা করে থাকি যে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ। ঠিক অনুরূপভাবে মহিলাদেরও দরকার
যে তারা তাদের পরিবারের মধ্যে মহিলাদের মধ্যে কাউকে কোনো খারাপ জিনিস দেখলে তাকে সেটা মানা করবে, ভালো জিনিসের উপদেশ দিবে। কাউকে নামাজ ঠিকমতো হচ্ছে না, তখন তারা কি করবে? নামাজ এভাবে সেজদা করতে হয়, এভাবে শুয়ে সেজদা করতে নয়, পুরুষের মতনই সেজদা করতে হয়, এটা তারা শিক্ষা দেবে, ভালো কাজের আদেশ করবে। ঠিক অনুরূপভাবে মহিলাদেরকেও খারাপ কাজ থেকে নিষেধ করবে। যখন দেখবে যে 4-5 জনা মিলে বাড়িতে গল্প করছে, গীবত করছে, অন্যের আলোচনা করছে, তখন একজনকে মমিনা যে হবে তাকে যে বলতে হবে যে এগুলা হচ্ছে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তাদের মধ্যেও দাওয়াত ও তাবলীগ করতে হবে। দাওয়াত ও তাবলীগ করার জন্য বড় আলেম হতে হবে, এটা কোনো জিনিস না যে আলিম হতেই হবে। আপনি জেনেছেন, আপনাকে প্রচার করতে হবে। আপনি জেনেছেন যে এটা হারাম, আপনাকে অন্য মুমিন দেখলেই সেটা বলতে হবে। তবে বলার মধ্যে ইসলাহ এবং মাওয়াইদা থাকা দরকার, যে কিভাবে বলতে হবে, মানুষের সামনে বলতে হবে না সবারই সামনে বলতে হবে। ভরা মজলিসে তাকে অপমান করে বলবো না নিজে ডেকে বলবো। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দাওয়াতের, সেটা শিখতে হবে। যে ভরা মজলিসে আমি তাকে একটা জিনিস বলে দিলাম, অপমান করে দিলাম, এটা চলবে না মুমিনদের মধ্যে। তাহলে কি হবে? সে দিন থেকে আরও দূরে চলে যাবে। তাই পরিশেষে আল্লাহর দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে মুমিনের যতগুলি বৈশিষ্ট্য আছে, আমাদের নামাজের মধ্যে খুশু, খুদু, যাকাত দেওয়া এবং খারাপ কাজ থেকে দূরে থাকা, ঠিক অনুরূপভাবে আমানতের খেয়ানত না করা, আহাদ বা অঙ্গীকারকে ভঙ্গ না করা, ঠিক অনুরূপভাবে মানুষের মধ্যে ইসলাহ করা, ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, ইসলাহ এবং সংশোধনের মাধ্যমে কোনো রকম বাড়াবাড়ি না করা, কোনো রকম অবৈধ পথ অবলম্বন না করা, কাউকে কম কাউকে বেশি এটা না করা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোই মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে মুমিনদের মধ্যে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে দূরে রাখার যে একটা তাগিদ, যে একটা হুকুম, সেটা মুমিন এবং মুমিনাদের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে কোনো সমাজের মধ্যে যদি ইসলাহ না থাকে, সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। মানুষের কোনো সমাজ, কোনো দেশ, কোনো পরিবার ধ্বংস ততক্ষণ পর্যন্ত হয় না, গুনাহ করলে ধ্বংস হয় না, খারাপ কাজ করলে ধ্বংস হয় না। ধ্বংস তখনই হয় যখন সেই সমাজের মধ্যে, সেই সংগঠনের মধ্যে কোনো মুসলিহ না থাকে, কোনো সংশোধনকারী না থাকে, তখনই সেই সমাজ ধ্বংস হয়ে যায়, সেই পরিবার ধ্বংস হয়ে যায়। খারাপ কাজ করলে বা ঝগড়া হলেই যে ধ্বংস হয়ে যায় সেটা নয়। আমাদেরকে ইসলাহ করতে হবে সমাজের, আমাদেরকে পরিবারের ইসলাহ করতে হবে, আমাদের নিজেদের ভাইদের মধ্যে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। পরিশেষে আল্লাহর দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিনের যে যতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল আজিজুর রহিম। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে এবং গত জুমআতে যেগুলো বৈশিষ্ট্য উল্লেখ করলাম, মুমিনের 15 থেকে 20টি বৈশিষ্ট্য, 15 থেকে 20-র ওপরে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একজন মুমিনের, মুসলিমের, একজন ঈমানদারের বৈশিষ্ট্য। এগুলো সকল বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা দরকার। কিভাবে কি করতে হবে, কিভাবে আমাদেরকে ঈমান আনতে হবে, কিভাবে আমরা মানুষের মধ্যে ইসলাহ করব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে যাকাত দেব, এগুলো সকল বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। এগুলো যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা পূর্ণভাবে মুমিন হতে পারলাম না এবং আমরা পূর্ণভাবে ঈমানদার হতে পারিনি। আর যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে তোমরা হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয়ে মুসলমান না হবে। ঠিক আমাদের মৃত্যুর আগে আমাদেরকে সংশোধিত হতে হবে, আমাদের সংশোধন করতে হবে, আমাদের যেন নিজে সংশোধন হতে পারি এবং অপরকে সংশোধন করতে পারি। এবং মুমিনের যতগুলো বৈশিষ্ট্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বৈশিষ্ট্য যেন আমরা পালন করতে পারি এবং আমরা যেন পরিপূর্ণ মুমিন এবং ঈমানদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের ছোট ছোট গুনাহকে মাফ করেন এবং আমাদের বড় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন, যেগুলো আমরা জানি এবং যেগুলো জানি না, সেগুলো মাফ করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল আজিজুর রহিম। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন وأذل الشرك والمشركين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وأولى وعز وأتم وأهم وأكبر والله يعلم ما يصنعون. السلام عليكم ورحمة الله.